হ্যালো গাইস, এত স্বাদ না খালি বসবেন না। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আমরাও অনেক ভালো আছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন একটা বড় বেল। এত বড় বেল আপনারা আগে কখনো দেখেছেন কিনা আমি জানি না, তবে এই বেল কেনার পিছনে একটা অনেক বড় ইতিহাস আছে। সেটা আপনাদের সঙ্গে পরে কোনো একদিন শেয়ার করবো সময় পেলে। তো এই গরমের দিনে বেলের শরবত না খেলেই নয়, তাই আমরাও চলে আসলাম বেলের শরবত নিয়ে। আপনাদের পুরো রেসিপিটা দেখাবো কীভাবে আমরা বেলের শরবতটা তৈরি করছি। আর দেখতে পাচ্ছেন আমাদের জামাই এটা ভেঙে ফেললো, আর এর ভিতরে শ্বাসটাও বেশ মজা ছিল। প্রথমে ভাবছিলাম যে এটা হয়তো বেশি একটা টেস্টি হবে না, কিন্তু আসলে বেলটা অনেক সুন্দর ছিল এবং অনেক পাকাও ছিল। তো ভাঙার পরে আমরা একটু এমনি শুধু খেয়ে দেখছিলাম যে কেমন লাগে খেতে। এরপরে জামাই ওটাকে ছাড়ালো। তো বেলের শ্বাসটা ছাড়ানো হয়ে গেলে সেটার সঙ্গে জল এবং চিনি মিক্সড করে জুসারের ভিতরে দিয়ে জামাই সেটাকে ব্লেন্ড করে নিচ্ছিল। আর আমরা বসে বসে ওয়েট করতেছিলাম জামাই কতক্ষণে এটা শেষ করবে। তো যখন এটা করতেছিল তখন চিনির পরিমাণটা একটু বেশি দিয়ে ফেলছিল, যেটা বেলের কোনো টেস্টই পরে পাচ্ছিলাম না আমরা। তো পরে ওর সঙ্গে আরও কিছু বেল অ্যাড করে পরে সেটাকে মিক্সড করে, তো আমরা অনেক ওয়েট করলাম জামাইয়ের কতক্ষণে এটা শেষ করতে পারে সেটা, তার জন্য অ্যাট লাস্ট অপেক্ষার প্রহর শেষ হলো এবং আমাদের জুসও রেডি হলো। জামাই সবাইকে এটা সার্ভ করে দিচ্ছিল। আর এটা হচ্ছে ড্রিঙ্কিং গ্লাস। তো ড্রিঙ্কিং গ্লাস বলতে আমরা শুধু এই বেলের জুস বা বিভিন্ন ধরনের জুস টুস এগুলোই খেয়ে থাকি, আপনারা আবার অন্য কিছু মনে করেন না, কারণ আমরা সবাই ভদ্র ফ্যামিলির ছেলে মেয়ে আমরা। সো আমাদের জুস কমপ্লিট, এবার খাওয়ার পালা। তো দেখুন আমাদের পিঙ্কি ম্যাম খাচ্ছে, তো রিভিউ দিচ্ছিল। সে আবার বলছিল বেলের শরবতে লবণ দেওয়ার জন্য, বলে লবণ কম হয়ে গেছে। তো আপনারা জানাবেন ভাই বেলের শরবতে কে লবণ দিয়ে খায়? সে নাকি লবণ দিয়ে খায়, আর তার কাছে নাকি বেশি একটা টেস্ট লাগেনি, শুধু বেল নাকি তার কাছে এটা ভালো লাগতো খেলে। তো আমরা বেশ মজা করে খেলাম আর অনেক মজা হয়েছিল। জামাই বেশ মজা করে এটা বানিয়েছিল। পরে এটা আবার